আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বিদায় আল্লাহ আমাদেরকে এই রমজান দিয়েছেন। অতীত উম্মত ছিল ১.৫ লক্ষ উম্মত, দেখা যায় ১.৫ লক্ষ নবী, প্রত্যেকেরই উম্মত ছিলেন। ৩১২ জন রসুল, সবারই উম্মত ছিলেন। আরও ৩খানা বড় বড় কিতাব আছে যেই নবীদের উপরে আল্লাহ নাজেল করছেন বা অবতরণ করছেন, ওনাদেরও উম্মত ছিল। কিন্তু কোনো উম্মতকে আল্লাহ যেই রমজান আমাদেরকে দিয়েছেন, এই রমজান কোনো উম্মতকে আল্লাহ দেন নাই। এরকম বৈশিষ্ট্যময় রমজান। রমজান ছিল, রোজা ছিল, কিন্তু এরকম বৈশিষ্ট্যময় ছিল না। এত কিছু ভরা ছিল না। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে পুরস্কার হিসাবে এই রমজান, কিন্তু আমরা যেটা পাইতেছি এটা পুরস্কার হিসাবে আল্লাহ আমাদেরকে দান করছেন। সব উম্মতের ভিতরে রোজা ছিল, নাইলে কোরআন কোত্থেকে বলল কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বেও রোজা ছিল, কিন্তু এরকম বৈশিষ্ট্যময় রমজান ছিল না। এই রমজান আল্লাহ আমাদেরকে ভালোবাসা দিয়েছেন। এই উম্মতের ভালোবাসার লিস্টি যদি দেখা হয় তাহলে লিস্টি অনেক লম্বা হয়ে যাবে। মানুষ হিসাবে আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন এটা খুব কম। আমাদেরকে যা দিয়েছেন সব শুধু উম্মত হওয়ার কারণে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ সব কিছু আমাদেরকে দিয়েছেন। কেননা এই উম্মতের মর্যাদা আল্লাহর কাছে, এই উম্মত আল্লাহর কাছে বড় প্রিয়। যদি দেখেন, সর্বপ্রথম আমাদের বয়সটাই অল্প, ঠিক না? অল্প বয়স কেন দিছে জানেন? ভালোবাসার পাত্রকে বেশি দিন খাটানো হয় না। ভালোবাসার পাত্রকে বেশি পরিশ্রম করানো হয় না, খাটানো হয় না, মাথার গাম পায়ে জড়ানো হয় না, ক্লান্ত করা হয় না। তো আল্লাহ আমাদেরকে বয়স কম দিছেন ভালোবাসা, যে আমরা যেন কম খাটি, পরিশ্রম আমাদের কম হয়। 1000 বৎসর বাঁচলে 1000 বৎসর পরিশ্রম করতে হতো, 900 বৎসর বাঁচলে 900 বৎসর করতে হতো। এই জন্য আল্লাহ আমাদেরকে বয়স কম দিছেন ভালোবাসা। আরও প্রমাণ আছে ভালোবাসার, শুধু বয়স কম দিছেন, 60-70 বৎসর দিয়েও আল্লাহ ভাবতেছেন এটা বেশি দিয়া দিছেন। এই জন্য 2 পর্বে আবার আল্লাহ কমায়ও দিছেন। প্রথম 15 বৎসর মাপ, যতদিন পর্যন্ত বালেগ না হবে, এটার হিসাব কিতাব আল্লাহ নিবেন না। তারপরে যা থেকে যাবে, ঘুমের ভিতরে যতটুক সময় কাটবে, ঘুমের ভিতরে যতটুক সময় কাটবে, এতটুক সময়ের আল্লাহ হিসাব কিতাব নিবেন না। কলম উঠায় রাখবেন, কলম আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে চলবে না। এটাও ভালোবাসা। 2 পর্বে আবার কমায় দিছেন। তো রমজানও আল্লাহ আমাদেরকে ভালোবাসা দিছেন। ভালোবাসা দিছেন নবীজির ব্যথার কারণে দিছেন। আমাদের নবীজি, আল্লাহ যতটুকু আমাদেরকে ভালোবাসতেন, আমাদের নবীও আমাদেরকে অতটুকুই ভালোবাসেন। যদি তা না হইতো তাহলে আল্লাহ কোরআনে কেন বলতেন হারিসুম বিল মুমিনিন? নবীজি উম্মতের জন্য বড় লোভী ছিলেন। একজন উম্মত জাহান্নামে যাক, এটা কোনোদিন চাইতেন না। হারিস বড় লোভী ছিলেন। আল্লাহ নিজে বলতেছে হারিসুম বিল মুমিনিন,
আমি সাদা সিধা তর্জমা করতেছি। হারিস মানে হলো লুবি। মোমেনদের জান্নাতের ব্যাপারে বড় লুবি ছিলেন, নিজের উম্মতের ব্যাপারে। রউফ আল্লাহর গুণ, আল্লাহ রউফ সৃষ্টির উপরে, নবীজি রউফ উম্মতের জন্য। আমাদের জন্য রউফ, আমাদের জন্য রহিম। বিদায় নবীজির ব্যথার কারণে, আমি একটু পিছের থেকে ঘুরে নিয়ে আসতেছি যদি বুঝে আসে। নবীজির ব্যথার কারণে, উম্মতের ব্যথার কারণে, বিভিন্ন প্রশ্নের কারণে, ব্যথার কারণে আল্লাহ আমাদেরকে রমজানের মতো একটা মাস দিছেন। শুধু শুধু বলা হয় না রমজান যে পাইল আর নিজের পক্ষে নিতে পারল না, নিজের পক্ষে পুরাটা রমজানকে নিতে পারল না, সে ধ্বংস হোক শুধু শুধু বলেন নাই। আর আল্লাহ রসুল একা বলেন নাই, প্রথমে আল্লাহ বলছেন, তারপরে জিবরিল আলাইহিস ইসলামকে সংযুক্ত করছেন, তারপরে বন্ধুর কাছে পাঠাইছেন যে আপনি বলে দেন উম্মতকে, এত বড় পাওনা পাওয়ার পরেও যদি রমজানকে নিজের পক্ষে না আনতে পারল, পুরা জীবনটাকে গুছাইতে না পারল, গুছানো বোঝেন, পুরা জীবনটাকে যদি গুছাইতে না পারল, তার ধ্বংস হোক। তা আল্লাহর রসুলও বলছেন ধ্বংস হোক। তিনজন এইখানে একত্রিত হয়েছেন, আল্লাহ, জিবরিল আলাইহিস সালাম আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ দয়ার সাগর। চলেন একটু পিছের থেকে নিয়ে যাই, দেখি বুঝে আসে কিনা। আল্লাহ নামাজ কয় ওয়াক্ত ফরজ করছিলেন? এখন পড়ি 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত ছিল আমাদের জন্য? 50 ওয়াক্ত। 9 বারে যায় কমায়া কোথায় নিয়ে আসছেন? 5-এ, ঠিক না? যে আমার উম্মত 50 পড়বে কি করে? ব্যথা ছিল ভিতরে। আল্লাহর রসুলের উম্মতের জন্য ব্যথা ছিল। আমাদের যদিও নবীর জন্য কোনো ব্যথা নাই, নবীর কিন্তু এখনো আমাদের জন্য ব্যথা আছে, যার কারণে রওজায়ে আতহারে এখনো আমাদের জন্য কাঁদেন। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, এখনো স্বপ্নে দেখেন আল্লাহর রসুল উম্মতের জন্য কাঁদেন। পুরা জমাত এখানে নিয়ে আসা যাবে, যারা স্বপ্নে দেখছেন আল্লাহ রসুলকে যে কাঁদতেছেন, তো জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে বাংলাদেশের সাদা সিধা উম্মতের জন্য কাঁদি। এক এক দেশের উম্মতের জন্য আল্লাহর রসুল এখনো কাঁদেন। যতদিন ছিলেন ততদিন চোখের পানি একবারও শুকায় নাই, কোনোদিন শুকাইতো না। জিবরিল মিকাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আপনি চোখের পানি শুকায় না কেন? মা জালা আরাকা তাবকি, কেন কাঁদেন? বলছে উম্মতের জন্য আমার কান্না। দুনিয়ার থেকে যেই মুহূর্তে বিদায় নিতেছিলেন তখনও চোখে পানি ছিল, অথচ 9 ঘরে বাতি জ্বালানোর মতো তেল পর্যন্ত ছিল না, খাওয়া তো দূরের কথা। আল্লাহর রসুল দুনিয়ার থেকে ক্ষুধার্ত গেছেন, এক বেলার না কয়েক বেলার ক্ষুধার্ত দুনিয়ার থেকে গেছেন। হাসান হোসাইনের জন্য কাঁদেন নাই, আলী ফাতেমার জন্য কাঁদেন নাই, আপনার আমার জন্য চোখে পানি ছিল। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে এখনো এক প্রশ্নের উত্তর বাকি, ফামাল লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? দুই একটা যদি ছোটখাটো দেখাই তাইলেও তো কেউ হাত উঠাইতে পারবেন না মনে হয়। পারবেন? গতকালকেই শুক্রবার গেল, ঠিক না? হ্যাঁ, এই মজমায় কয়জন আছে যে শুক্রবারে 100 বার দুরূদ শরীফ পড়ছি? হাত উঠাইতে পারবেন যে 100 বার দুরূদ শরীফ পড়ছি আমি? 100 বার। গত শুক্রবারে পড়ছেন 100 বার দুরূদ শরীফ। পড়ব না, পড়ছি।
দুইজনের হাত উঠল না মান, কিন্তু আল্লাহ রসুলের হুকুম তো ছিল শুক্রবারে আমার জন্য দুরূদ পড়ো, বেশি বেশি পড়ো। দুরূদ তো আল্লাহ রসুলের কাজে লাগবে না, আমারই কাজে লাগবে। আপনি আল্লাহ রসুলকে দুরূদ দিয়ে কি করবেন, কতটুকু করবেন? কালকের জুমার দিন খুতবা ইমাম সাহেব পড়ছে, সানি খুতবার ভিতরে ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। প্রতি জুমা ইমাম সাহেব এটা দ্বিতীয় খুতবায় পড়ে, ঠিক না? হ্যাঁ, শোনেন, আপনারা শোনেন, পড়ে না? এখানে 3টা প্রশ্ন আছে। আল্লাহকে যদি বলি, আল্লাহ আমাদেরকে দুরূদ পড়তে বলতেছেন, আমরা তো 2 দিন পরে মরে যাব, আপনার নবীজির, আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? আল্লাহ বলে, জাহেল, তুই কি চোখে দেখোস না? তুই চলে গেলে ফেরেশতা পড়বে। আল্লাহকে যদি আবার প্রশ্ন করি, ফেরেশতাও তো মারা যাবে, আপনার বন্ধুর উপরে কে দুরূদ পড়বে? আল্লাহ বলে, তোর মতো তো অজ্ঞ আর দেখলাম না। দেখোস না, প্রথমে ইন্নাল্লাহা বলছি, আমি আল্লাহ পড়তে থাকবো, আমার বন্ধুর দুরূদ আমি বন্ধ হতে দিব না। আমি চিরঞ্জীব, আপনার আমি কতটুকু দুরূদ পড়ব? যেই বন্ধুর উপরে আল্লাহ সব সময় দুরূদ পাঠাইতেছেন, 24 ঘন্টা চিরজীবন পাঠাবেন, কোনোদিন বন্ধ করবেন না। আল্লাহ চিরঞ্জীব, আপনি দুরূদ পড়া কতটুকু কি হবে? নবীজির জন্য না তো, দুরূদ আমার জন্য। এই জন্য বলছে শুক্রবারে তুমি দুরূদ পড়ো বেশি বেশি। কয়জন পড়ছি? 2 জন তো হাত উঠাইল। নারীর ভিতরে তো কেউ পাওয়া যাবে না, কোনো নারী, জানি না এই গ্রামে পাওয়া যাবে কিনা, যে ডেলি শুক্রবারে সকালতে সন্ধ্যা পর্যন্ত হাঁটতে চলতে লম্বা দুরূদ পড়া তো কোনো জরুরি না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়লেও দুরূদ হয়ে যাবে। 100 বার দুরূদ তো পড়ি না প্রতি শুক্রবারে, যেটা কিয়ামতের দিন আমারই কাজে লাগবে। হ্যাঁ, নবীজির আর কি কাজে লাগবে? উনি তো হাবিব। ওয়া রাফানা লাকা যিকরাক, যার মর্তবা আল্লাহ এত উঁচা করছেন। বাদাত খোদা বুজুর্গ তু কিসসা মুখতাসার, আল্লাহর পরে যার স্থান, আমরা দুরূদ পড়লে উনি কতটুকু আর উপরে উঠবে? আমার কাজে লাগবে। চলেন আরেকটা দেখাই, কয়টা হাত ওঠে দেখি। নবীকে তো ভালোবাসি বটে, স্লোগান তো দেই বটে, স্লোগান তো দেই বটে। এইখানে কয়জন আছে এই বয়সে যতবার চুল কাটছে, একবার যায় সেলুনে বলছে আমার চুলটা আজকে আমার নবীর আদর্শ মতো কেটে দিবা? বলছেন কোনোদিন? বলেন, রাগ হয়ে গেলেন? জীবনে যদি একবার বলতাম যে আজকের চুল কাটাটা আমার নবীর আদর্শ মতে কেটে দাও, যাতে কিয়ামতের দিন আমি হাত পাততে পারি যে একবার হইল আপনার আদর্শ মতে আমি চুল কাটছি, আমাকে কি দিবেন দেন? সুযোগ হইতো না? হইতো না? নবীজির দিকে তাকায় আল্লাহ নামাজ 50কে 5-এ নিয়ে আসছেন, সংখ্যা কমায় দিছেন। কিন্তু আরেক দিকে তাকায়া সওয়াব বিন্দুও কমান নাই। বলছে নবীজি, উম্মতের কষ্ট হবে, আপনি 9 বার আসলেন, উম্মতের ভালোবাসায় আমি সংখ্যা কমায়া দিয়া 5-এ নিয়ে আসলাম, কিন্তু আমিও উম্মতকে ভালোবাসি, সওয়াব বিন্দু কমাবো না, পড়বে 5 পাবে 50। রমজান কেন, এটা আমি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, একটু পিছের থেকে নিয়া। সওয়াব কমাবো না, সওয়াব 50। বলেন কয়জন পড়ে নামাজ? শতকরা কয়জন মুসলমান নামাজ পড়ে? কয়জন বলেন? রাগ হয়ে যাবেন? হ্যাঁ, সিলেট তো আলেম ওলামাদের গোডাউন চিনেন? হ্যাঁ, বাংলাদেশের সবচেয়ে বড় বড় আলেম সিলেটে,
অতীতও ছিল, এখনো আছে। সিলেটের সবচেয়ে বেশি মাদ্রাসা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির বরকতে, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির বরকতে। কিন্তু এখানে কয়জন হাত উঠাইতে পারবে যেই কজন নামাজ পড়ে যে আজ পর্যন্ত কোনো আলেমের কাছে যায়া আমি যে নামাজের ভিতরে যে সূরা পড়ি, দুরুদ পড়ি, কুনুত পড়ি, তাশাহুদ পড়ি, আমি যে দোয়ায় মাসুরা পড়ি, এখানে কয়জন আছে যে আলেমের কাছে যায়া আমি সত্যায়িত করছি আমি ঠিক পড়ি না ভুল পড়ি? কয়জন হাত উঠাইতে পারবেন? এখানে তাবলিগালা সাথীও আছে, চিল্লা দেওয়া, সেও তো যায় নাই। 3 চিল্লালাও হইতে পারে 2-1 জন, সেও তো যায় নাই। গেছি কোনোদিন? হ্যাঁ, কি বলেন? বাকি নামাজ কয় % পড়ে? যারাও পড়ে আজ পর্যন্ত কোনো আলেম থেকে সত্যায়িত করে নাই। আল্লাহর রসুলের দিলে ব্যথা ছিল উম্মত 5 বার 5 বেলা পড়ে কি পড়ে না, এই ব্যথা ছিল দিলের ভিতরে। কেননা মুসা আলাইহিস সালাম বারবার বলতেছিল যান আরো কমায় নিয়ে আসেন, আমি 2 বেলা পড়াইতে পারি নাই, আপনি 5 বেলা কোত্থেকে পড়াবেন? বলছে আমার লজ্জা লাগে, এতবার গেলাম আবার যাব। আল্লাহ মনে হয় তখনই কানে কানে বলছিলেন বন্ধু নিয়া যান, আমি উম্মতকে বাড়ির থেকে ঘুমের থেকে উঠায় উঠায় পড়ায় নিব। এই জন্যই আজান দিছেন, আজান দিছেন আল্লাহ এই জন্যই যে আমি ডাকার দায়িত্ব নিলাম, ডাইকা ডাইকা পড়ায় নিব। আজানের আওয়াজ কানে যায় না এরকম কোনো লোক নাই বাংলাদেশে, আছে? আজানের আওয়াজ সবার কানে যায় না। কে ডাকে? কে ডাকে? আল্লাহ ডাকে। ভালোবাসেন এই জন্য কিচ্ছু বলেন না। প্রমাণ দিতেছি আমি, কোরআন বলে কোরআন, তোমাদেরকে ভালোবাসি এই জন্য কিচ্ছু বলি না। নাযিরুন কাইফা তা'মালুন, শুধু তাকায় তাকায় দেখি তোমরা করো কি। ওয়া ইয়াফু আন কাসীর, তোমাদের অধিকাংশ গুনাহ এমনি মাফ করে দিই, কেননা তোমাদেরকে ভালোবাসি। তারপরেও তো পড়ে না। আল্লাহর রসুলের মনে মনে হয় ছিল যে আমি কি মুখ দেখাবো, কি মুখ দেখাবো আমি এদের আল্লাহকে যদি উম্মত না পড়ে, কি মুখ দেখাবো যদি না পড়ে? যদি না পড়ে উম্মত আজকে 90 ভাগ নামাজ পড়ে না, 10 ভাগ নামাজ পড়ে, তাও আলেম ওলামাদের কাছে যাইয়া সত্যায়িত করে না যে আমি যা পড়তেছি এটা কি ঠিক পড়তেছি না ভুল পড়তেছি। অথচ কদমে কদমে ওলামা, সিলেটের কদমে কদমে হক্কানি আলেম আল্লাহওয়ালা যায় না। আল্লাহ রসুলের ব্যথা রয়ে গেছে ভিতরে যে উম্মত না পড়লে কি মুখ দেখাবো। 50-কে 5-এ 45 কমায়া দিলেন, নিডে ডাকার দায়িত্ব নিলেন। তো আল্লাহ যেন বুঝাইতে চাইতেছে বন্ধু ফরজের ঘাটতি আমি থাকতে দিব না। বলছে সেটা কি কইরা? তো রমজান দিছেন 70 গুণ ফরজকে বাড়ায়া দিছেন। এক ফরজ কয় ফরজ? এক ফরজ 70 ফরজ। রমজান এই জন্য দিছেন যে এই উম্মতের যেন ফরজের ঘাটতি না থাকে, ফরজের ঘাটতি নিয়ে যেন এই উম্মত আল্লাহর কাছে না দাঁড়ায়। এই জন্য কেন আল্লাহর রসুল, হায় হায়, আরেকটা বুঝার যদি বুঝে আসে, আপনি বলবেন ঘাটতি পূরণ করার দরকারটা কি? যে ঘাটতি পূরণ করার দরকারটা কি? কেন ঘাটতি পূরণ করতে হবে ফরজের? আমি তো বলি ওলামায়ে কেরাম একমত হবে কিনা জানি না, ওলামায়ে কেরাম একমত হবে কিনা জানি না।
আমার তো মন বলে, আমার তাখাইয়ুল এটা, আমার ধারণা এটা যে এই উম্মতকে আল্লাহ বাছাই করে সিধা জাহান্নামে পাঠানো উচিত, জান্নাতে পাঠানো উচিত ছিল। আমাদেরকে কিন্তু আল্লাহ বাছাই করছেন, বাছাই। বাছাই বোঝেন? হুয়াজতাবাকুম, আমাদেরকে মানব জাতির ভিতর থেকে বাছাই করছেন। সমস্ত মানুষের উপরে কুদরতি হাত লাগছে একবার, আমাদের উপরে লাগছে তিনবার। সমগ্র মানব জাতির উপরে হাত লাগছে সৃষ্টি লগ্নে, আরো 2 বার আমাদের উপরে লাগছে। একবার বাছাই পর্বে আল্লাহ আমাদেরকে বাছাই করে উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করছেন। হুয়াজতাবাকুম, আরেকবার আল্লাহর কুদরতি হাত লাগছে, আল্লাহ আমাদের উপরে মনোগ্রাম লাগায় দিছেন। মনোগ্রাম চিনেন? কোম্পানি মনোগ্রাম চিনেন? আল্লাহ মনোগ্রাম লাগায় দিছে, কুনতুম খায়রা উম্মাহ। আমার মনে হয় উচিত ছিল যে আল্লাহ বাছাই করে জান্নাতে পাঠায় দিবে, কেননা কোরআনের আরেক আয়াত বলে শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আল্লাহ এই উম্মতকে নিজের পক্ষে, নিজের পাশে, স্টেজের উপরে সাক্ষী হিসাবে দাঁড় করাবে, আমাদেরকে সাক্ষী হিসাবে। এই দেশে এই উম্মতের শুধু ওলামা না, সমগ্র নারী পুরুষ সবাই আমরা সাক্ষী হিসাবে কিয়ামতের দিন দাঁড়াবো, শুহাদা আলান নাস। কিন্তু ওইখানে একটা প্রশ্ন থাকবে, আমরা যদি দুনিয়ায় না আসি, সমস্ত উম্মত আঙ্গুল দিয়ে দেখাবে এরা তো দুনিয়ায় যায় না, আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তো দিবে কি করে। এই জন্য ছোট একটা সময় দিয়া, যাতে কোনো উম্মত আমাদের উপরে আঙ্গুল না উঠাইতে পারে, এই জন্য 60-70 বৎসর জীবন দিয়া ওটার ভিতরে 2 পর্বে মাপ কইরা, প্রথম 15 বৎসর ঘুমের ভিতরে যতক্ষণ থাকে অতক্ষণ মাপ কইরা অল্প সময়ের জন্য দুনিয়ায় আমাদেরকে রাখতেছেন, যাতে কিয়ামতের দিন কেউ যদি আঙ্গুল উঠায় যে এরা তো দুনিয়ায় দেখে নাই, সাক্ষী দিবে তো দিবে কি কইরা, এরা দুনিয়ায় ছিল কিনা, আমাদের সাক্ষী দিবে তো দিবে কি কইরা, তখন যেন আল্লাহ বলতে পারে এরা দুনিয়ায় ছিল, দেখো এখনো পায়ের নিচে মাটি লেগে আছে। এই জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। রমজান দিছেন এই জন্য, রমজান দিছেন প্রথম এই ফরজের, যেই ফরজ নামাজ, যেটা আল্লাহ আরশে নিয়া বন্ধুকে উপটকন দিছেন, 50কে 5-এ নামায়া দিছেন, 50কে 5-এ নামায়া দিছেন, সওয়াব তার 85 রেখা দিছেন। যাকে উম্মতকে নামাজ পড়ানোর জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিছেন যে আমি ডাইকা ডাইকা বন্ধু পড়ায় নিব। তারপরও যখন উম্মত নামাজ পড়ে না, তাইলে আল্লাহর রসুলের ব্যথা তার জায়গায় রয়ে গেছে যে আমি কাল কিয়ামতের দিন কি মুখ দেখাবো। উম্মত নামাজ পড়ে না, আমি কি মুখ দেখাবো। তো আল্লাহ রমজান দিয়া বলতেছে, বন্ধু আপনার দিলের ব্যথা আমি থাকতে দিব না, আপনাকে লজ্জিত হইতে দিব না, আপনার উম্মতের ফরজের ঘাটতি আমি থাকতে দিব না। আমি রমজানকে 70 গুণ বাড়ায়া দিলাম, নফলকে ফরজ বানায়া দিলাম। দেখি আপনার উম্মতের ঘাটতি থাকে তো থাকে কি করে। 1 মাস না, 70 মাস, 70 মাস, 70 মাস যদি বৎসরের 12 মাস বাদও দেন, তাইলে 58 মাসের ফরজের ঘাটতি আপনার আমল নামায় বেশি থেকে যাবে। এতটুক দেওয়ার পরও মনে হয় আল্লাহ ভাবছেন যে এটাও তো কম দিয়া দিছি, মাত্র 58 মাস। 58 মাস যাদেরকে এত ভালোবাসি, এত কম দেই তো দেই কি কইরা, তো আরো 1000 মাস লোকে যোগ করে দিছেন। 58 মাসের সাথে আরো 1000 মাস লোকে যোগ করে দিছেন লাইলাতুল কদর। একটু বোঝেন যে রমজান কেন, কেন রমজান, কি কারণে রমজান, এটা বুঝা দরকার। নাইলে রমজান বুঝে আসবে না, এরকম আসবে যাবে। আমি তো বলি, জানি না বুঝবেন কি বুঝবেন না, ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে।
এই উম্মত যদি 80 বছর দুনিয়াতে থাকার পরেও চলে যায় কবরে, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে কতদিন ছিলি, 80 বছর, কি নিয়ে আসছস, হিসাব দে, তো বলতে পারে বুকে হাত দিয়া এক রাত্রের দিয়া নেই, বাকিটা পরে দিব। আল্লাহ যদি বলে এক রাত্রের দিবি মানি, এক রাত্রই তো 83 বছর 4 মাস, আমি ছিলাম 80 বছর, 80 থেকে 80 বাদ দেন, তারপরও তো আমি আপনার কাছে 3 বছর 4 মাসের পাওনা আছি। আপনি চোখ বড় বড় করেন কি করে? আমাকে আগে পাওনা দেন, তারপরে পরেরটার হিসাব দেই। রমজান এই জন্য আসছে, রমজান এই জন্যই, রমজানের মানা অর্থ হলো জ্বালায়া দেওয়া। রমজানের এক আবিধানিক অর্থ হলো জ্বালায়া দেওয়া, নিঃশেষ করে দেওয়া। রমজান এই জন্য আসছিল যে আমাদের নবী যেন মাথা উঁচা করে কিয়ামতের দিন দাঁড়াইতে পারে, যে আমার উম্মতকে যে দিক দিয়ে আঙ্গুল দিবা, আঙ্গুল উঠাইবা, কোন দিক দিয়ে তোমরা আমার উম্মত নর নারী ছোট বড় কারো উপরে আঙ্গুল উঠাইতে পারবে না। এই জন্য রমজান আসছিল। রমজান এই জন্য আসছিল যে প্রত্যেক উম্মত, আমি কালকেও বলতেছিলাম, আজকেও বলি, এখনো বলবো, রমজান পর্যন্ত বলতেই থাকবো, রমজান আসছিল এই জন্য যে প্রত্যেক বাড়িওয়ালা নিজেদের জন্য জান্নাত নিজেদের নামে লেখা নেয়। বিশ্বাস হয় না? প্রত্যেক বাড়িওয়ালা যদি এই কাজ করত, সামনের বাড়িওয়ালাকে বলতো, সামনের ঘরওয়ালাকে বলতো যে বোন তুমি ইফতারি পাকাও না, আমি তোমার জন্য ইফতারি রেডি করতেছি, তুমি আমার ইফতারি দিয়ে ইফতারি করবে, তাইলে সে ঘরের প্রতিবেশীর ঘরে ইফতারি দিত, প্রতিবেশী তার ইফতারি দিয়া রোজা খুলতো, আর সে পুরা রোজার সওয়াব পাইতো না, শুধু জান্নাতও নিজের নামে লেখা হইতো। প্রতিবেশী যদি বলতো বোন ঠিক আছে, তুমি যখন আমার ইফতারি বানাবে তা আমি তোমার জন্য বানাবো, তুমি তোমার জন্য বানাও না, এরকম প্রত্যেক ঘর দ্বিতীয় ঘরে রোজার ইফতারির আদান প্রদান হইতো। একে অপরের প্রতি সহানুভূতি দেখাইতো। যে বিত্তশালী এলাকার ভিতরে সে সব গরিবদেরকে বলতো চিন্তা করিস না, প্রতিদিন ইফতারি তোর বাড়িতে চলে যাবে, তুই ইফতারি নিয়ে চিন্তা করিস না। সে ইফতারি দিত না, যে নিজের জান্নাত নিজের নামে লেখায়া নিত। এখন বলবেন ইফতারি কতটি দিতে হবে? তা আল্লাহর রাসূল তো শুনায়া গেছেন, মুজগাতুল লাবান, 1 গোট দুধ, এটাও তো শুনায়া গেছেন যে 1 গোট পানি, 1 গোট পানি দিয়েও জান্নাত নিজের পক্ষে নেওয়া যায়। রমজান তো এই জন্য ছিল যে এই উম্মতের উপরে যেন কিয়ামতের দিন কেউ আঙ্গুল না উঠাইতে পারে। এই উম্মতকে দেখা যেন আল্লাহর রাসূল খুশি হয়ে যায়। কোরআনে লেখা আছে বটে, কিন্তু কোনোদিন যেন আল্লাহর রাসূলকে এই কথা বলতে না হয়, রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। নবীকে যেন উম্মতের বিরুদ্ধে এই আপিল আল্লাহর কাছে না করতে হয়, মোকদ্দমা দায়ের না করতে হয় যে আমার কওম কোরআনকে পাওয়া সত্ত্বে